নমস্কার, আমি দেবাশিস ঘোষ আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সঙ্গে থাকুন। আপনাদের দেওয়া একটি প্রশ্ন আজকে আমি বলছি, উত্তর আমি দেব। প্রশ্ন তো আপনারাই করেন। আচ্ছা, আজকের প্রশ্ন, মানুষ পূজা পৃথিবীতে শ্রেষ্ঠতম পূজা, এতে আপনাদের মতামত কি? অনেকের মুখে আমরা সবসময় শুনতে দেখি যে মানুষ পূজা অর্থাৎ মানুষের সেবা করা পৃথিবীতে শ্রেষ্ঠতম পূজা। তাহলে মানুষ পূজা পৃথিবীর শ্রেষ্ঠতম পূজা, এতে আপনাদের মতামত কি, বা এটা কতটা গ্রহণযোগ্য কথা, এটাই আমাদের আজকে আলোচনা। তো আলোচনার পূর্বে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং একটা লাইক দিয়ে দিন, যাতে আগামী দিন এরকম ধরনের কোনো ভিডিও আমি যখন আপলোড করবো আপনারা তার দ্রুত নোটিফিকেশন পেয়ে যান। তো যাই হোক, আলোচনায় আসা যাক। আসুন উত্তরটা জেনে নিই, কী উত্তর দিতে পারি আপনাদের এই প্রশ্নের। দেখুন, মানুষকে পূজা করা শ্রেষ্ঠ, এটি একটি অবৈদিক মন গড়া ধারণা। মানুষকে পূজা করাই শ্রেষ্ঠ, এটি একটি সম্পূর্ণ অবৈদিক মন গড়া ধারণা। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা প্রশ্নের মতোই বহু পাণ্ডিত্যের পরে হয়তো কেউ এইরূপ কথা বলে। কথাটা ভালো করে বুঝুন। বলছে মানুষের পূজা করা শ্রেষ্ঠ পূজা, এটি সম্পূর্ণ একটা মন গড়া এবং অবৈদিক কথা। এ কথার কোনো ভিত্তি নেই। এই কথা ঠিক এরকমই দাঁড়ায় যে অনেকে বলে না কথায় কথায় সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা রামের বাবা, এই সীতাকার বাবা। তো প্রশ্নের মতোই বহু পাণ্ডিত্যের পরে হয়তো কেউ এইরূপ কথা বলে। আচ্ছা, মহর্ষি ব্যাসদেব উল্লেখ করেছেন যে পরমেশ্বর ভগবান থেকে সমস্ত জীবের উৎপত্তি। একথা তো আমরা প্রত্যেকেই জানি যে মহর্ষি ব্যাসদেব উল্লেখ করে গেছেন যে পরমেশ্বর ভগবানের থেকে সমস্ত জীবের উৎপত্তি, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন। তাকে মানুষ তার কর্মের দ্বারা অর্চন করে সিদ্ধি লাভ করে। পরমেশ্বর ভগবান, তার মানে এটুকু ক্লিয়ার যে পরমেশ্বর ভগবান সকলের জীবের মধ্যে উপস্থিত রয়েছেন, কারণ তার থেকেই সমস্ত বিশ্বব্যাপী বা বিশ্বব্রহ্মাণ্ড উৎপত্তি হয়েছে। তাকে মানুষ তার কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করেন। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সর্বেশ্বর, জীব সকল আমার অংশ ও নিত্য। এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন, আমি সর্বেশ্বর, জীব সকল আমারই অংশ ও নিত্য। এই প্রপঞ্চে তারা ইন্দ্রিয়গুলির মাধ্যমে কর্ম করে প্রকৃতির সুখ দুঃখ ও ভোগ করছে। এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আগামীতে আসুন, শুনুন। যে সমস্ত জীব সুখ দুঃখের অধীন নন, যে সমস্ত জীব সুখ বা দুঃখের অধীন নন, মানে যার জীবন সুখ বা দুঃখ সবই সমান, বা সুখ বা দুঃখ তারা কিছু মনে করে না, তারা মুক্ত। মানে যার জন্য শীত গরম বর্ষা সুখ দুঃখ সবই সমান, তিনি মুক্ত। আর যার সুখ দুঃখের মধ্যে জীবন কাটায় বা কাটে, যারা সুখ দুঃখের জীবন কাটায় বা যার সুখ দুঃখের মধ্যে জীবন কাটে, তারা বদ্ধ। তাদের সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে নিত্য মুক্ত, নিত্য কৃষ্ণ আচরণ, অর্থাৎ নিত্য মুক্ত, অর্থাৎ নিত্য কৃষ্ণচরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম গুঞ্জে সেবাসু, নিত্যবদ্ধ, কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। তাই নিত্য মুক্ত আর নিত্যবদ্ধ এই সম্পর্কে আপনাদের আমি বোঝালাম। আচ্ছা, মুক্তগণ শ্রীকৃষ্ণের পূজার্চনা করে কৃষ্ণ সেবা সুখ লাভ করে, আর বদ্ধজীবেরা শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে কৃষ্ণ বহির্মুখ কর্ম করে জগতের নরকাদি দুঃখ ভোগ করতে থাকে। আমাদের সর্বদা মনে রাখা দরকার, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কিন্তু তথাকথিত সভ্য জীব হয়ে মানুষ শ্রীকৃষ্ণের দাসত্ব অবজ্ঞা করে অন্য মানুষের অন্য জীবজন্তু দাসত্ব করছে, অন্যের পূজা করতে চাইছে। আবার তারা পাপ ও পুণ্যাদি কর্ম করে নিজেদের এক একজন মহাত্মা বলে মনে করছেন। কৃষ্ণ ভুলি যেই জীবন অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, কবু স্বর্গে ওঠাই কবু নরকে ডুবাই,
দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। অর্থাৎ দণ্ডনীয় ব্যক্তিকে পূর্বকালে রাজারা যেমন নদীতে চুবিয়ে ধরতেন, আবার তার দম আটকে গেলে একটু উপরে তুলে ধরতেন, পুনরায় তাকে চুবিয়ে রাখা হতো নদীর জলে। এইভাবে মহামায়া ও কৃষ্ণ বহির্মুখ ব্যক্তিদের কখনো স্বর্গে কখনো নরকে বারে বারে নিক্ষেপ করতে থাকেন। এইভাবে স্বর্গ নরক ভোগ করা কোনো বুদ্ধিমান মানুষের লক্ষ্য নয়। বুদ্ধিমান মানুষ ব্যক্তিরাই পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন। যারা তা করে না তাদের সঙ্গ বর্জন করতে হয়। ক্লিয়ার? আচ্ছা শুনুন। তারে যে না ভজে বর্জ্য হয় সেই জন। অর্থাৎ ব্রহ্মাণ্ডের সমস্ত উন্নত জীবদের কর্তব্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। তাই মহাভারতে বলা হয়েছে, আমি বাংলাটুকু বলছি, সংস্কৃত বলবো না। মহাভারতে বলা হয়েছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মা রুদ্র ইন্দ্র মহর্ষিদের সঙ্গে দেবতাগণ সকলে ভগবান শ্রীহরির অর্চনা করে থাকেন। আর একবার আমি লাইনটা উল্লেখ করে দিই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মা রুদ্র ইন্দ্র মহর্ষিগণের সঙ্গে দেবতাগণ সকলে ভগবান শ্রীহরির অর্চনা করে থাকেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেও উল্লেখ করেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, আমাতে তুমি চিত্ত স্থির করো, আমাতে তুমি চিত্ত স্থির করো, আমার ভক্ত হও, আমার পুজো করো এবং আমাকে নমস্কার করো। তুমি আমার অত্যন্ত প্রিয়। এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এইভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদেরকে প্রতিজ্ঞা দিয়েছেন যে তুমি এইভাবে আমাকে প্রাপ্ত হবে। কিভাবে প্রাপ্ত হবে? যে তুমি আমাতেই চিত্ত স্থির করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকেই নমস্কার করো, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। আচ্ছা, শ্রীকৃষ্ণ একথাও বলেছেন, আমার ভক্ত সর্বকার্যে লিপ্ত থাকলেও আমার কৃপায় আমার অব্যয় ও শাশ্বত নিত্য আনন্দ ধাম লাভ করে। শ্রীকৃষ্ণ কি বলেছেন? আমার ভক্ত সর্বকার্যে লিপ্ত থাকলেও আমার কৃপায় আমার অব্যয় ও শাশ্বত নিত্য আনন্দময় ধাম লাভ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে যদি জড়জগতের মানুষকে কিংবা অন্য দেবদেবীদের পুজো করা হয়, তবে দুঃখময় বদ্ধ সংসারটাই লাভ হবে মাত্র, যেখানে শুধু মানুষ জীবন নয়, পশু পাখি কীটপতঙ্গ জন্ম লাভও করতে হবে। পুণ্য ও পাপ কর্ম অনুসারে কখনো স্বর্গে কখনো নরকে ভ্রমণ করতে হবে, কোনো উপায় নেই, করতেই হবে। যারা জীবকে ঈশ্বর জ্ঞানে পূজা করার কথা বলে এবং জীব ঈশ্বর বলে, তারা পাষণ্ডী। জীবকে ভগবত জ্ঞানে পূজা করে অথচ পরমেশ্বর ভগবানের নির্দেশ মেনে চলে না, সেই মূঢ়দের নরকী বলা হয়, অর্থাৎ নরকবাসী বলা হয়। এইরূপ পাষণ্ডমতি বাদ দিয়ে কৃষ্ণ ভক্তের সঙ্গই বাঞ্ছনীয়। তাহলে এই দুর্লভ মনুষ্য জন্মে দুঃখময় সংসার চিরতরে অতিক্রম করা যাবে। শ্রীমদ্ভাগবতে দ্বাদশ মহাজনের উল্লেখ করা হয়েছে, যারা প্রত্যেকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে নির্দেশ দিয়েছেন স্বয়ংভূ অর্থাৎ ব্রহ্মা। কারা শ্রীমদ্ভাগবতে দ্বাদশ মহাজনে উল্লেখ করা হয়েছে যাদের কথা, তারা কারা? তারা হচ্ছে স্বয়ংভূ অর্থাৎ ব্রহ্মা, নারদ, শম্ভু অর্থাৎ শিব, সনত কুমার, দেবহিত পুত্র কপিল, মনু অর্থাৎ মনুষ্য জাতির পিতা জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি অর্থাৎ সুখদেব, প্রহ্লাদ, যমরাজ, এরা দ্বাদশ মহাজন। এরা নির্দেশ দিয়েছেন যে নির্দেশ দিয়েছিলেন, তো মহাজনদের নির্দেশিত পদটাই হলো শ্রেষ্ঠ পদ। এরা হচ্ছে মহাজন, দ্বাদশ মহাজন। এরা যে নির্দেশিত পদ দিয়েছে সেটাই শ্রেষ্ঠ। মন গড়া পন্থায় গেলে ভ্রষ্ট হতে হবে। মন গড়া কথায় যদি আপনি যান তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। এখান থেকে আমার প্রশ্নের উত্তরটা আশা করি ক্লিয়ার হয়েছে যে মানুষ পূজা পৃথিবীর শ্রেষ্ঠতম পূজা, এটা সম্পূর্ণই ফুল কথা। মানুষ সেবা করুন, কিন্তু মানুষ পূজা করতে চেয়েন না, কারণ পরমেশ্বরের বিকল্প বলে কিছু হয় না। পরমেশ্বর একজনই, তাই না? আমরা বিভিন্ন দেবদেবার পূজা অর্চনা করি, মানুষের পূজা করি, বিভিন্ন ঋষিমুনির পূজা করি, তা নয়। তারা কে? তারাও ভগবানের দাস,
তাদেরকে সম্মান করুন, তাদের সেবা করুন, কিন্তু পুজো ভগবানকেই করুন। ভগবানকে, ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। আপনি সারাদিন যত কাজই করুন না কেন, অন্ততপক্ষে কিছু সময় দিন, তার কথা চিন্তা করুন, স্থির চিত্তে তাকে দেখুন, তার নাম ভজনা করুন, সমস্ত ন্যায় অন্যায় কথা তাকে মন খুলে বলুন, দেখুন শান্তি পাবেন। জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় আরেকবার রিপিট করে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। নমস্কার।